সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যেই মাজার জিয়ারত করবেন তিনি। কাল যোগ দেবেন নির্বাচনী জনসভায়। এই মুহূর্তে সিলেট ওসমানী বিমানবন্দরে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমাদের এই যে আমরা এখন এই মুহূর্তে আছি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। কিছু সময় আগে 7:56 বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বহনকারী BG227 ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং তারপর পরই নেতা বিভিন্ন শীর্ষ পর্যায়ের নেতারা তাকে অভ্যর্থনা জানান। তিনি এবং তার সহধর্মিনীর সাথে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখনই তারেক রহমান বের হয়ে আসবেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি যেই গেট আছে সেই গেট দিয়ে এখনই বেরিয়ে আসবে। আমরা দেখতে পাচ্ছি তার যে প্রোটোকলের গাড়িগুলো, সেই প্রোটোকলের গাড়িগুলো এখনই বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। আমরা কিছু সময়ের মধ্যেই দেখবো আমরা গাড়িগুলো এখনই বেরিয়ে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু সময় আমরা ভিতর থেকে যে খবরটা পেয়েছি যে যারা বিভিন্ন আসনের সিলেট এবং সুনামগঞ্জের 11টি আসনের সংসদ সদস্য প্রার্থীরা তারা ভিতরে রয়েছেন, তারা অভ্যর্থনা জানিয়েছেন এবং জেলা এবং মহানগরের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা ভিতরে রয়েছেন, শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা রয়েছেন ভিতরে এবং তারা অভ্যর্থনা জানিয়েছেন তাকে। তারেক রহমান এই প্রথমবার প্রায় 2 যুগ পরে সিলেটের মাটিতে তিনি পদার্পণ করলেন। 2005 সালে একটি তরুণদের সমাবেশে তিনি যুগ্ম মহাসচিব তখন ছিলেন, যুগ্ম মহাসচিব হিসেবে তিনি যোগ দিয়েছিলেন। এখন দলের চেয়ারম্যান হিসেবে তিনি প্রথম সিলেটের মাটিতে পা রাখলেন এবং 2 যুগ পরে তিনি এই যেই আজকে আসলেন এবং আগামীকালকে সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদের যে নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণার উদ্বোধন করবেন এবং প্রধান অতিথি হিসেবে তিনি সেখানে বক্তব্য রাখবেন এবং সিলেট এবং সুনামগঞ্জের 11 জন প্রার্থীকে তিনি পরিচয় করিয়ে দিবেন এবং তার পরপরই সিলেটের 11টায় তিনি মঞ্চে উঠবেন। 12টার দিকে তিনি মঞ্চে থেকে নেমে যাওয়ার পর সিলেট এবং সিলেটের পরপরই ঢাকা রুট, সিলেট ঢাকা মহাসড়ক ধরে মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তিনি আরও 2টি জনসভায় বক্তব্য রাখবেন। এছাড়া আরও রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, ওদিকে রয়েছে ভৈরব, নরসিংদী, সব অন্তত 7-8টি জনসভা ও পথসভায় তিনি প্রধান অতিথি হিসাবে যোগ দিবেন, এমনটি আমরা দলীয় সূত্রে জানতে পেরেছি। এই মুহূর্তে একেবারে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে গাড়িগুলো রয়েছে সেই পুলিশের গাড়িগুলো কাছাকাছি চলে এসছে এবং পুলিশের গাড়িগুলো গিয়েই তার পিছনেই রয়েছে এবং সবার আগে বাংলাদেশ যে বাসটি, সেই বাসটিও এই বহরের সাথে আছে এবং ঢাকা থেকে যেই তিনি এসছেন ফ্লাইটে এবং তার আগেই আজকে বিকেলের মধ্যেই ঢাকা থেকে তার বহরের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো এসে পৌঁছে গিয়েছে এবং তাকে বহনকারী গাড়িগুলো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে পুলিশের গাড়ি সহ পুলিশের গাড়ির পিছনে রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বহনকারী অন্যান্য যারা নেতৃবৃন্দ আসেন। আমরা জানতে পেরেছি যে 14 জন শীর্ষ পর্যায়ের জাতীয় নেতা বিএনপি চেয়ারম্যানের সাথে রয়েছেন এবং ঢাকা থেকে এসেছেন বিএনপির শীর্ষ পর্যায়ে 14 জন নেতা। তারা আগামীকাল মঞ্চে থাকবেন এবং বিভিন্ন যে আরও 7টি জনসভা রয়েছে সেই 7টি জনসভায় যোগ দিবেন এবং আমরা কিছু সময়ের মধ্যেই হয়তো আর 2-3 মিনিটের মধ্যেই দেখব তার বিএনপি চেয়ারম্যানের বহনকারী যে গাড়ি বহর, সেই গাড়ি বহরটা হয়তো ওদিকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গাড়ির বহরটি যাত্রা শুরু করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বহরটি যাত্রা শুরু করেছেন এবং ইতিমধ্যে প্রোটোকলের গাড়িগুলো সামনে দিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বহনকারী গাড়িগুলো ইতিমধ্যে যাত্রা শুরু করেছেন। আমরা গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, আমাদের কে অতিক্রম করছে গাড়িগুলো একে একে। বলে রাখার প্রয়োজন যে 7:56 BG227 বিমানের বিমানের 227 যে ফ্লাইট, সেই ফ্লাইটের বহনকারী যেই বিমানের বহনকারী
তারেক চেয়ারম্যান বিএনপি চেয়ারম্যানকে বহনকারী বিমানে 227 ফ্লাইটটি এসে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং তারপরেই যে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে, বিভিন্ন এমপি প্রার্থীরা রয়েছে, তাকে অভ্যর্থনা জানান এবং তার সাথে রয়েছেন তার সহধর্মিণী এবং রয়েছেন আরও প্রায় 14-15 জন জাতীয় নেতা এবং বিএনপি জাতীয় নেতা সহ তিনি তার গাড়ি বহরটি এই মুহূর্তে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সড়ক ধরে শহরের দিকে যাবে। আমরা যত সম্ভব জানি এই বহরটি প্রথমে যাবে, তিনি যেই হোটেলে থাকবেন গ্র্যান্ড সিলেট, সেই গ্র্যান্ড সিলেট হোটেল যাবে, অথবা আমরা আরেকটি খবর জানতে পেরেছি, সবগুলো আসে 2-3টি সূত্র থেকে আমরা জানতে পেরেছি এখান থেকে সরাসরি তিনি মাজারে যাবেন এবং মাজার জিয়ারত করার পরে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারতের পরে তিনি দক্ষিণ সুরমা সিলামে তার শ্বশুর বাড়িতে যাবেন, সেখানে নৈশভোজ শেষে তিনি আবার হোটেলে ফিরে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিএনপি চেয়ারম্যানের বহনকারী যে বহর, সেই বহর আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি, ঠিক কালো যে গাড়িটি দেখা যাচ্ছে সেই কালো গাড়িটির পিছনেই রয়েছে তারেক রহমানের বিএনপি চেয়ারম্যানের গাড়ি। আমরা দেখতে পাচ্ছি যে একদম গাড়ির সামনে বসা রয়েছেন, গাড়ির সামনে বসা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বাসের সামনে বসা রয়েছে তারেক রহমান এবং তার সহধর্মী গাড়ির সামনে বসা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছেন যে গাড়ির বহরটি চলে যাচ্ছে আমাদের সেই সবার আগে বাংলাদেশ গাড়িটি করে চলে যাচ্ছে এবং বহরটি যাচ্ছে। এই বহরটিতে আমরা দেখতে পেলাম কিছু সময় আগেই তারেক রহমান এই গাড়িতে সবার আগে বাংলাদেশ যে বাসটি তিনি আমাদের সামনে দিয়ে চলে গেলেন। তার পরবর্তী কোথায় যাচ্ছেন পরবর্তীতে আমরা হয়তো সময় সংবাদের দর্শকদের জানিয়ে দিতে পারবো। মোটামুটি এই ছিল বিমানবন্দরের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে অবতরণ করেছেন এবং যাত্রা করেছেন তার সবশেষ খবর। 2 দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটের মাটিতে পা রাখলেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে।